নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চেষ্টা করছি আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে একটা নতুন অনুষ্ঠানে। আমার ইউটিউব চ্যানেল আশা করি অনেকেই জানেন, কিন্তু অনেকেই জানেন না। যারা নতুন দর্শক তাদের অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক, ফলো, শেয়ার করুন। কারণ বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। ইউটিউব চ্যানেলে ৩,০০০-এর উপর আমার প্রোগ্রাম রয়েছে। আপনি পার্টিকুলার যে বিষয় নিয়ে জানতে চাইছেন, দেখবেন সেই বিষয়ের অনুষ্ঠান আপনি খুঁজে পাবেন। প্লাস লাইভ অনুষ্ঠান করি। সরাসরি আপনাদের সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সময় কিন্তু ফোন ইন প্রোগ্রাম করি। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তের যে সমস্ত মানুষ আমার ফ্যান ফলোয়ার, তারা অনলাইনে লাইভে আমার সঙ্গে কথা বলতে পারে। তাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য একটা সুখবর। এই নতুন বাংলা বছর ১৪৩১ সাল আসছে, আমরা জানি বাংলার নতুন বছর। আমাদের লাইফস্টাইল বদলে যেতে পারে যা লটারির টিকিট কাটে, এবং লটারির টিকিটের এই নাম্বারে। তাহলে প্রথমত সবাই লটারির টিকিট কাটি না। এক, যারা লটারির টিকিট কাটে তাদের ফাটকা লাকি নাম্বারটা কি, তাদের দশাটা কি চলছে, অন্তর্দশাটা কি চলছে, প্রত্যাত্ত এক লোক প্রাইজ পাবে। কেন পাবে? ১৪৩০ সালেও পেতে পারত, ১৪২৯ সালে পেতে পারত, আবার ১৪৩২-৩৫ও পেতে পারে। ১৪৩১ সালে এই নাম্বারের বিশেষ কি গুরুত্ব রয়েছে? তাহলে সেই অ্যাঙ্গেলে আলোচনাটা একটু শুনুন। প্রথম নিজের ফাটকা লাকি নাম্বারটা, এর আগেও বলেছি, প্রত্যেকটা মানুষের রাশিটা জানা দরকার, আর হচ্ছে তার নক্ষত্র জানা দরকার। কারণ রাশি আর নক্ষত্র না জানলে আপনি কখনোই সেইভাবে লাইফ লিড করতে পারবেন না। সে আপনি যদি শিক্ষার্থী যদি হন, আপনি চাকরি ইন্টারভিউ দেবেন, আপনি ভালো ডেট, ভালো নক্ষত্র যদি না বেরোন, তো চাকরিটা পাবেন কোথায়? যেখানে আপনার সুযোগটা আছে, যেখানে আপনি ইউটিলাইজ করতে পারবেন। আপনি জানেন না বলে সেই চিন্তা করুন। ধরুন আপনার, একটা কথা দিয়ে বলছি, ধরুন আপনার মেষ রাশি, হয়তো প্রচুর লোকের আছে। মেষ রাশি ১ নম্বর নক্ষত্রে জন্ম। এই নক্ষত্র যে আমার ১, এটা যদি না জানেন, তাহলে আপনার ১ তারিখ ভালো, ১০ তারিখ ভালো, ১৯ তারিখ ভালো বুঝবেন কি করে? ১ তারিখ ভালো তার মানে আমার ২ তারিখ ভালো, আমার ২০ তারিখ ভালো, আমার ১১ তারিখ ভালো, বুঝবো কি করে? তার মানে একই মাসে অনেকগুলো ডেট ইউটিলাইজ করতে হবে ওর মিত্র সাপেক্ষ। তাহলে আমি যদি সত্যি করে আমার নামের নক্ষত্রটা না জানি, আমার রাশির নক্ষত্রটা যদি না জানি, তাহলে তার মৃত্যু শত্রু বার করবো কি করে? ওই কারণে এই ফাটকা লাকি নাম্বারটা প্রথম জানা দরকার। আর যেটা নতুন কম্বিনেশনের নাম্বার দিয়েছি, দেখুন এই নাম্বার টেবিলে পড়ে থাকবে না। কি দিয়েছি? ৮, অর্থাৎ ৮ হচ্ছে ব্যাক। যেদিকে টিকিটটা নেবেন তার ব্যাক সাইড হচ্ছে ৮। বুঝে গেছেন? টাকাটা যেদিকে লেখা থাকে, কত টাকা বাড়ছে কি করে, কত টাকার নোট বোঝেন কি করে? টাকাটা যেমন নিজের দিকে নেন, বাঁদিকেরটায় টাকা লেখা থাকে, তার সঙ্গে শূন্যর ওপর আপনি বুঝতে পারেন যে ৳২, ৳৫, ৳১০ না ৳২০০, না এটা ৳২,০০০, বুঝতে পারেন না? ঠিক সেরকমভাবে ৮ হচ্ছে ব্যাক। 80707। তাহলে এই যে আমাদের ৫টা কম্বিনেশন নাম্বার ইন্ডিয়ার জন্য দিলাম, সারা পৃথিবীতে ১ সংখ্যার লটারি আছে, ২ সংখ্যার আছে, সবার জন্য ধরে, ধরে তো আর দেওয়া সম্ভব না। ১ সংখ্যা আছে, ২ সংখ্যা আছে, ৫ সংখ্যার আছে, ৬ সংখ্যার আছে, অনেক রকম ৩৭ সংখ্যার আছে, ৩৮ সংখ্যার আছে, ৪৯ সংখ্যার আছে। বিভিন্ন ধরনের পদ্ধতিতে লটারি খেলা হয়। কিন্তু সব সংখ্যাতত্ত্বের অধীনে। সবারই শত্রু মিত্র আছে। সবাই প্রাইজ যে পায় নক্ষত্র ওরিয়েন্টেডই পায়। এই মূলত এই লটারি প্রাপ্তিগুলো, বিশেষ প্রাপ্তিগুলোর বিভিন্ন রকম কম্বিনেশন আছে। তা আজকে কি লিখে দিয়েছি? 80707। এগুলো সব যোগ করি প্রথম। যোগ করলে কি আসবে? দুটো ৭ যোগ করলে ১৪। ৪ একে ৫। ব্যাক আছে ৮। ৮ আর ৫ ১৩। ১৩ মানে কে? ১৩ মানে ৪। ৪ কার? রাহু। এইগুলোকে মুখস্থ রাখতে হবে। যারা লটারি কাটেন তাদের অনেকটাই মুখস্থ হয়ে গেছে। ৪। তাহলে এই নাম্বারটার মধ্যে কি, কি ফরমেশন আছে এবং কেন আছে? এই নাম্বার না দিয়ে অন্য নাম্বারও দিতে পারতাম। অন্য নাম্বারও তো হবে। কিন্তু পার্টিকুলার অন্য কারোর জন্য প্রযোজ্য। একই লোক রোজ ফার্স্ট প্রাইজ পায় নাকি? একই লোক রোজ ফার্স্ট হয় নাকি? সে পরীক্ষা দিলে সে বছরে একবার গিয়ে হয়তো ফার্স্ট হবে। ঠিক সেরকম আপনি টিকিট কাটছেন, কবে কাটবেন, কখন কাটবেন, কেন কাটবেন? আদৌ আপনার হবে তো? যদি না হয় কোনোদিন কাটবেন না। না হতে পারে অমুক দশা, অমুক অন্তর্দশা। তাহলে আপনি ধরে নিলাম আপনার ফাটকা লাকি নাম্বার ৮, আপনি ব্যাকে ৮ নিয়েছেন। এবার কি বলা আছে? প্রথম ফর্মুলা বলা ছিল, যেটা ব্যাক হবে তার
সেটা ব্যাক হতে পারে 8 8 8 যোগফল। এর ত্রিভুজ তো ত্রিভুজ, তাহলে 5টা নাম্বার হয়, তো 5 নম্বরের ব্যাক যদি ঠিক থাকে, ব্যাক যেটা সেটা ডান দিকে নেওয়া, যোগফল সেটা নেওয়া, আর মাঝে 3টে নাম্বার থাকবে যোগফল তাই। আবার ব্যাকে জানাবো তার মিত্র ডান দিকে নিতে পারি, যোগফল তার মিত্র নিতে পারি। আবার আমি দশা অন্তঃসব প্রত্যন্তর লটারি টিকিট কাটতে পারি যখন গিয়ে প্রাইজটা হয়। এটার সেই কম্বিনেশনে একটা আপনাকে নাম্বার দেওয়া আছে। 8 দিলাম, 8 মানে কোন গ্রহের? শনি মহারাজ। এদিকে কেতু দিলাম, কেতু কার? কেতু যে কেতু, 7 কার? কেতু। যোগফল কার? রাহু। তাহলে আমাকে এখন কি কি খুঁজতে হবে? এই 3টে গ্রহ খুঁজতে হবে। 2টো গ্রহ খুঁজলেই 3টে গ্রহ এমনি বেরিয়ে যাবে, কারণ রাহুর উল্টো দিকে কেতু থাকে বা কেতুর অপোজিটে রাহু থাকে। তাহলে আমার জন্মকালীন শনিটা কোথায় রয়েছে? শনি খারাপ নেই তো, রুষ্ট নেই তো? যদি খারাপ থাকে তাহলে ফাটকা লাকি নাম্বার 8 হবেই না আপনার। এবার কোথায় ভালো থাকে? সাধারণত শনি মেষে সব থেকে খারাপ, শনি সব থেকে খারাপ কর্কটে, শনি সব থেকে খারাপ বৃশ্চিকে, সব থেকে খারাপ হচ্ছে সিংহে। আর খুব খুব খারাপ সেটা তো মেষে বললাম। আর খুব ভালো শনি সেটা যে তুলায়, মিনে, বৃষে, স্বক্ষেত্র কুম্ভে, স্বক্ষেত্র মকর, আর মিত্রক্ষেত্র মিথুন। এইগুলো শনির অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। সব থেকে ভালো হচ্ছে স্বক্ষেত্রে, নিজের ক্ষেত্র, আর হচ্ছে তুঙ্গস্থ ক্ষেত্র। এখানে শনি আশা করি আপনার আছে, যদি না থাকে এই নাম্বার আপনার জন্য নয়, তাহলে আপনি এই নাম্বারে প্রাইস পাবেন না। এটা প্রথম দেখলেন। এবার শনির দশা চলছে কিনা। 3টে নম্বর তো ওখানে রয়েছে কেতু, কেতুকে খুঁজলে রাহুকে পেয়ে যাবেন। কেতু কোথায় তুঙ্গস্থ থাকে? এর আগের দিন বলেছি। কিন্তু তুঙ্গস্থ থাকে বৃশ্চিকে, মতান্তর হচ্ছে ধনুতে। তো কেতু যেদিকে তুঙ্গস্থ থাকে তার অপোজিটে রাহু থাকে। কেতু ভালো মানে রাহু ভালো রয়েছে, ওই কারণে যোগফলটাকে এইভাবে নিয়ে এসছি। তাহলে শনি থেকে কেতু কোথায় রয়েছে? শনি থেকে কেতু তৃতীয়, অষ্টম, দ্বাদশে যদি জন্মকালীন থাকে, 100% এই ফাটকা লাকি নাম্বারে আপনার এই বছরের লাইফস্টাইল বদলে দেবে। যোগফল 4, টোটাল যোগ করলাম, যোগ করে 4 এলো রাহু। তা কেতু ভালো থাকলেই মানে উল্টো দিকে রাহু ভালো থাকবে। কেতু খারাপ থাকলে এই নাম্বারই আপনার জন্য নয়, তার যোগফল রাহু আসারও ব্যাপার নেই। এবার দেখে নিতে হবে যে আপনার দশাটা কি চলছে, দশাটা শনির দশা কিনা। যদি শনির দশা চলে তাহলে সব থেকে বেশি ভালো। এবার দেখতে হবে যে পঞ্চম থেকে সাকসেস, সফলতা কারো গ্রহ কি, অর্থাৎ পঞ্চমপতি কি। পঞ্চমপতি ধরুন যখন টিকিটটা কাটছে একটা লোকের হচ্ছে, কাল হয়নি, পরশুও হয়নি, তাহলে আজকে হলো কেন? তাহলে ওই যে সিচুয়েশনের মধ্যে ওখান দিয়ে যে গ্রহটা ঘুরছিল সেই গ্রহটার উপর নির্ভর করে। তাই পঞ্চমে আপনার কোন গ্রহ পাস করছে দেখে নিন, পঞ্চমে বুধ আছে কিনা। পঞ্চমে যদি বুধ থাকে 100% বুঝে যাবেন যে এই বছরে কোন মাসে সাকসেস পাবো, এটা আপনাকে বোঝার জন্য। কিন্তু আপনি ওভারঅল অত ব্রেন না কাটিয়ে আপনি এই একটা বছরেই আপনি সাকসেস পাবেন 1431 সালে, এটা কোনো রকম কনফিউশন নেই। ফাটকা লাকি নাম্বার যদি আপনার 8 হয়, শনি থেকে যদি আপনার কেতু জন্মকালীন ভালো জায়গায় থাকে, যে যে জায়গায় বললাম, এটা লটারি প্রাপ্তি জন্য দরকার। আর ন্যাচারালি কেতু ভালো থাকলে রাহু তো অটোমেটিক উল্টো দিকে তুঙ্গস্থ থাকবে। আশা করি বুঝলেন। যারা মনে করছেন কলকাতায় এসে দেখাবেন, আমার ওয়েস্ট বেঙ্গল বুকিং নাম্বার জানেন, তবু বলে দিই 9830143766। এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বুকিং নাম্বার। যারা কলকাতায় এসে দেখাবেন তারা ওই নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারেন, অথবা যারা মনে করছেন অনলাইনে বিচার করাবেন ওই ফোন নাম্বারে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন। সেখানে ডিটেল আপনার নাম, আপনার বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, জন্ম তারিখ, সাল, সময়, আর 2টো হাতের ছবি, এগুলো পাঠিয়ে দিলেই চেম্বারে এলেও যা ভিজিট, অনলাইনেও একই ভিজিট। টাকা পেমেন্ট করার পর আমি আপনার সঙ্গে কথা বলে নেবো যে কবে কীভাবে আপনি পরিষেবা চাইছেন, আমি কবে কীভাবে পরিষেবা দেবো। ঠিক সেইভাবে ঘরে বসে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সে যে কোনো, এটা লটারি নিয়ে আলোচনা করলাম। হতে পারে আপনি এডুকেশন সিদ্ধান্ত নিতে পারছেন না কী নিয়ে পড়বেন, হতে পারে আপনার মেয়ের বিয়েটা স্থির হয়ে ভেঙে যাচ্ছে, হতে পারে সন্তানটা এখনো পর্যন্ত চাকরি পায়নি। যে কোনো সমস্যায় হোক, ঘরে বসে ফোন করে আপনি পার্মানেন্ট সলিউশন করে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেল সিভিক মোটিভেশন লাইক, ফলো, শেয়ার করুন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।